এই মরে হবে একটু এদিকে এদিকে তাকান, এই সামনের দিকে তাকান একটু। আমারটা ঠিক করে দিন না বন্ধ লাগবে না তাদের গ্রামেই সেই সুস্বাস্থ্যের পরিবেশটা পায়, পরিষেবা পায়, তার ব্যবস্থা আমরা গ্রহণ করছি। নাড্ডাজি যখন এসছেন ঠিক সেই সময়টাতে আমরা বলেছি যে ইলিগ্যাল ইমিগ্রেন্টস আধার কার্ড, নকল আধার কার্ড আরে জাগি দা তুমি ভাইতো না বিছানায় যাই দা বিছানায় ভাইতো না করো বিছানায় কোনে যা একটু দিয়ে দিন মতটা একটা মুভমেন্ট, এটা একটা আন্দোলন। গ্রেটার তিপ্রা লেনকে লক্ষ্য রেখে সামনে রেখে আমরা আন্দোলন করার জন্য এই দলটা গঠন করেছি। And this cannot be solely treated as political party. This is a movement. এবং মুভমেন্টে যোদ্ধা থাকতে হবে। এবং ভিআইপি কালচার আমাদের নেই। বিজেপির মতো পার্টির মধ্যে নেতারা তাদের সমর্থককে ওয়ার্কার বলতে পারে, বাট উই ক্যানট। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে বসি। আমাদের এখানে কোনো বড় নেতা, সেন্ট্রাল লিডার, ডেপুটি লিডার, ব্লক লেভেলের লিডার, এই সমস্ত হায়ারার্কি নিয়ে তিপ্রা মথা কাজ করে। তিপ্রা মথায় মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে গ্রাসরুট লেভেলের সমস্ত ওয়ারিয়ার্স, we are one and the same. Through violence you cannot. Yes, violence cannot be. একটা জিনিস হচ্ছে, বিজেপি কয়েকদিন আগে মজলিশপুরের কোনো একটা জায়গায় বোলডোজার দিয়ে একটা কংগ্রেস সমর্থকের বাড়ি লুটপাট করে ভেঙে দিয়েছে। ওইভাবে কি থামসা আসবে? আমাদের দিকে না চেয়ে নিজের সরকার এবং নিজের এলাকার দিকে তাকিয়ে দেখা উচিত। এবং যারা বিনা পরিশ্রমে এত বড় পজিশনে গেছে, মানুষের দুঃখ ওরা বুঝবে না, আমরা বুঝি। আমরা বুঝতে পারি যে বিজেপি সরকার আসার পরে কতজন মানুষ বেঘর হয়েছে, কতজনের বাড়ি ভাঙা হয়েছে। উই নো দ্যাট। আজও ত্রিপুরার যিনি প্রধান বিরোধী দলনেতা, মানিক সরকারের মতো লোক, যিনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, উনাকেও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। প্লিজ আস্ক হিম অল দিস কোয়েশ্চেন। ওনাদের উচিত, হি ইজ নট এ বিজেপি লিডার, হি ইজ দি ডেপুটি চিফ মিনিস্টার অফ দি স্টেট। মন্ত্রী এবং একটা পার্টির নেতার মধ্যে পার্থক্য আছে। আমরা যখন মন্ত্রী হব, আমরা সমস্ত মানুষের জন্য মন্ত্রী হব। আই ক্যানট বি মিনিস্টার ফর ওয়ান পার্টি। এই কথাগুলো জিজ্ঞেস করুন। আর আমরা জানি ভায়োলেন্স দিয়ে থামসা হয় না। আমরা আপিল করছি মানুষের কাছে, আসুন সবাই মিলে থামসা হয়ে আমরা কাজ করব। কে বলেছে তিপ্রা মথা ভায়োলেন্স করেছে? আমরা তিপ্রা মথা ত্রিপুরায় এডিসি যখন আমরা দখল করলাম, বিজয়ী মিছিল আমরা ছেড়ে দিয়েছি। কারণ আমরা জানি যে বিজয়ী মিছিল হলে পরে টুকটাক ঘটনা হবে। এবং তিপ্রা মথাই সেই ইতিহাস তৈরি করেছে ত্রিপুরায়। জয়লাভের পরেও সেই আনন্দের উল্লাসটা আমরা বিজয় মিছিলের মাধ্যমে আমরা করিনি। তারপরেও তারা এই কথা বলছে। গাড়ির ব্যবস্থা হবে সেখানে লোক আনার জন্য। এই লোকদের দিয়ে কি করবে? কত টাকা খরচ হবে? কত চাঁদা তোলা হলো মানুষের থেকে? কিন্তু আমরা বলছি, আমরা কুমলিঙ্গে থাকি। সেই দিন তাদের যে 50,000 40,000 লোক সমাগমের যে টার্গেটটা হলো, আমরা চোখে দেখে বলছি, আগরতলায় বসে বলছি না, 4,000-এর কম লোক সমাগম করতে পেরেছে। তারপরেও কি নতুন করে মানুষের কাছে কিছু বলার আছে? যদি তারা সত্যি এই এলাকায়, এই ত্রিপুরার যে মানুষের জন্য কাজ করে, মানুষের কাছে তারা যদি জনপ্রিয় সরকার উপহার দিতে পারে, পুলিশ মিলিটারি ছাড়া বিজেপিরা আজকে মিটিং করতে পারছে। বলছে তিপ্রা মথার লোক বিজেপিদের আটকে দিচ্ছে, হুমকি দিচ্ছে। বলুন,
পুলিশ তাদের হাতে। আজকে আমরা দেখেছি ত্রিপুরায় সরকার কি করছে পুলিশকে নিয়ে। মহারাজ প্রদ্যুৎ বিক্রম মাণিক্য মহকুমা শাসকের অফিসে মোহনপুরে উনি আক্রান্ত, একটা লোকের অ্যারেস্ট হয় না। আর যখন কোথাও কোনো ঘটনা হবে, সেটা সুদীপ বর্মনের সাথেই ঘটনা হবে, সেখানে তিপ্রা মথার কোনো নেতার সঙ্গেই কোনো ঘটনা হবে, সেখানে কিন্তু বিরোধীদের বাছাই করে করে গ্রেপ্তার করা হচ্ছে। এটা কি সুশাসন? এই সমস্ত এই যে কালচার ত্রিপুরায় পরিণত হচ্ছে, যে ডেমোক্রেসিতে অন্য কোনো দলকে আমি মিটিং করতে দেব না, ডেমোক্রেটিক স্টেটের মধ্যে কাউকে কথা বলার অধিকার দেওয়া হবে না, এইভাবে গণতন্ত্র রক্ষা হবে না। আমরা তিপ্রা মথা মনে করি রাজ্যে গণতন্ত্রকে আরো মজবুত করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে। এই সরকার এবং বিজেপি পার্টির এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। আরো আমরা দেখেছি যে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাজি যখন কুমলিঙ্গের সভা করতে এলেন, তার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিজেপি নেতৃত্বরা বিভিন্নভাবে তিপ্রা মথাকে দায়ী করে কথা বলছে। এবং আমরা মনে করি এজ এ পলিটিক্যাল পার্টি, দায়িত্বশীল একটা রাজনৈতিক দল হিসেবে রাজ্যের মানুষকে আমাদের কয়েকটি কথা বলতে হয়। তিপ্রা মথা এই কথা জানে যে প্রতিটি রাজনৈতিক দলের তার অধিকার আছে ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে যেখানেই সে সভা করতে চায় সে করতে পারে। আমরা তিপ্রা মথা আমরাও করতে পারি, এবং আমরা আগেই বলেছি যে বিজেপি পার্টি কুমলিঙ্গে তার জনসভা সে করতেই পারে। and we will welcome JP Nadda ji in Greater Tipra। এবং আপনারা সাংবাদিক বন্ধুরা দেখেছেন নাড্ডাজি যেদিন এসছেন ব্যানার হোর্ডিংস দিয়ে পোস্টারিং এর মাধ্যমে তিপ্রা মথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ভেতরে কুমলিঙ্গে জেপি নড্ডাজিকে আমরা ওয়েলকাম করেছি। হানি বুসা এই কথার অর্থ হচ্ছে ভূমিপুত্র। এবং আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টা সর্বদাই থাকবে গণতান্ত্রিক দেশে প্রতিটি রাজনৈতিক দল তার কর্মসূচি যেন সে পালন করতে পারে, সেই দিকে আমরা নজর রেখেছি এবং নজর রাখব। আপনারা জানেন যে রাজ্যের আইন শৃঙ্খলার যে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো রাজ্য সরকারের। আরক্ষা দেশের আইন, এই দেশের সংবিধানের ভেতর দিয়ে, তার ভেতরে থেকে নিশ্চয় একটা সুফল বেরিয়ে আসবে। সরকার কিছুই বলছে না তাদের জন্য। আজকে আমরা বলবো, যেখানে প্রত্যন্ত অঞ্চলের কথা বাদ দিন, শহরতলির মানুষের কাছেও স্বাস্থ্য পরিষেবা, এই স্বাস্থ্য পরিষেবা বেহাল অবস্থার মধ্যে রয়েছে। প্রতিনিয়ত আমরা জিবি হাসপাতাল থেকে খবর পাচ্ছি, আইজিএম হাসপাতাল থেকে খবর পাচ্ছি, প্রত্যন্ত অঞ্চলের ছামনু থেকে আমরা খবর পাচ্ছি। মানুষের স্বাস্থ্য পরিষেবাকে নিয়ে বিজেপি এবং আইপিএফটির সরকার তারা কিছুই বলেননি এবং কিছুই করতে চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য,
আজকে অ্যাপালুর মতো হসপিটালকে নিয়ে এসে খেরেংবার হাসপাতালে টেলিমেডিসিনের ব্যবস্থা করেছে এবং আরো 5টি জায়গায় অ্যাপালুর পরিষেবাকে আমরা যেন নিয়ে যেতে পারি মানুষের কাছে, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা টিপ্রা মথা আমরা চেয়েছিলাম যে যতজন বিজেপি ত্রিপুরায় আছে তারা সেই দিন যেন কুমরঙ্গে আসে, কারণ আমাদেরও একটা অ্যাসেসমেন্টের স্কুপ ছিল যে এখনো ত্রিপ্রাসাদের মধ্যে কতজন বিজেপি আছে। আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো বাধা দান আমরা করি না। যদি কেউ করে থাকে, পুলিশ প্রশাসন তাদের কাছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তাদের কাছে, তারা খতিয়ে দেখতে পারে। কিন্তু আমাদের যা মনে হচ্ছে, বিজেপি যখন বুঝতে পেরেছে যে লোক আর আনা যাবে না 1.5 কোটি টাকা খরচ করে, শুধু গাড়ির ভাড়ার বাবদ 1.5 কোটি টাকা খরচ করেও আর লোক আনা যাবে না, তখন একটা প্রহসন করতে হবে, নাটক করতে হবে। নিজেরাই কাজ ভেঙে যদি বলে টিপ্রা মথা অ্যাটাক করেছে, টিপ্রা মথা সেই কাজ করবে। আর যদি টিপ্রা মথা চাইতো, কুমরঙ্গে সেই জনসভাটা হতো না। দে অলরেডি ডিসকাসড, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী, আমাদের পার্টির চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ মানিক্যের সাথে আলোচনা করেছে সেই জনসভা করা যাবে কিনা। উই হ্যাভ সেড উই হ্যাভ নো প্রবলেম। প্রতিটি রাজনৈতিক দলের তার অধিকার আছে জনসভা করা। দে হ্যাভ ডান, সেখানে আমরা কেন বাধা দান? উপমুখ্যমন্ত্রী কিন্তু মানুষ বলে প্রতিশ্রুতি কিভাবে পালন হয়, 7ম পে কমিশন কিভাবে দিয়েছে এবং তাদের যে ভিশন ডকুমেন্ট, এই ডকুমেন্টকে নিয়ে আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা প্রশ্ন করুন, গ্রামে গিয়ে মানুষকে জিজ্ঞেস করুন। মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ওনার যে বিধানসভা নির্বাচনী ক্ষেত্র, দূরে যেতে হবে না, বনমালীপুর কেন্দ্রে গিয়ে জিজ্ঞেস করুন কি প্রতিশ্রুতি পালন করেছে। আমরা কেন বলবো? পিপল উইল রিপ্লাই। পুলিশ প্রশাসন এটা রাজ্য সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, সেখানে এডিসি প্রশাসনের কোনো ভূমিকা নেই। তারপরে আমরা দেখেছি যে জেপি নড্ডাজি যেদিন এসছেন ত্রিপুরায়, যে সমস্ত কথা বেরিয়ে এসছে, উনার বক্তব্যে আমরা আশা রেখেছিলাম কুমরঙ্গে যেহেতু একটা জনসভা করছে, ভারতবর্ষের বৃহত্তম একটা রাজনৈতিক দলের সর্বভারতীয় প্রেসিডেন্ট এসছেন, ত্রিপ্রাসাদের নিয়ে কথা বলবেন, ডাইরেক্ট ফান্ডিং এর কথা বলবেন, আলাদা করে রাজ্য দিয়ে দেওয়ার কথা বলবেন। আমাদের প্রত্যন্ত অঞ্চলে ত্রিপ্রাসারা যেখানে পানীয় জলের সংকটে ভুগছেন, রাস্তাঘাটের বেহাল অবস্থা, বেকার সমস্যার কথা উনি তুলে ধরবেন, কিন্তু সেই দিকে উনি আদৌ কিছু কথা বলেননি। বরঞ্চ যে সমস্ত তথ্য উনি দিয়েছেন সেই দিন, যে ত্রিপুরায় বিগত 4.5 বছর ধরে বিজেপি সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে, তার ফিরিস্তি উনি মানুষের কাছে তুলে ধরতে চেষ্টা করেছেন। এবং আমরা চাই জেপি নড্ডাজি, উনাকে আমরা আমন্ত্রণ করব, আমরা চাই উনি আসুক, যে সমস্ত জায়গায় উনি উন্নয়নের কথা বলেছেন নিজের চোখে সেই সমস্ত জায়গা পরিদর্শন করে যেন উনি দেখেন যে কি করেছে। আজও প্রত্যন্ত অঞ্চলের মানুষ বেহাল সড়ক ব্যবস্থার মধ্যে জীবনযাপন করছে, কৃষিযোগ্য জমিতে জলসেচের অভাব রয়েছে, পর্যাপ্ত পরিমাণে মানুষের কাছে কাজ নেই, দিন আনে দিন মানে যাদের মজদুরি করে খেতে হচ্ছে তাদের কোনো কর্মসংস্থান নেই। নাড্ডাজিকে
নিশ্চয়ই যারা বলেছেন তাদের বোঝা উচিত মানুষ বোকা নয়। ত্রিপুরা ছোট্ট একটা রাজ্য, এখানে আমি একটা বক্তৃতা করব, ইউটিউব চ্যানেলে এসে টিভি সাক্ষাৎকার একটা কথা বলবো, মানুষ এটা বুঝবে না, এটা হয় না। অনেক নির্বাচন করেছে, আগরতলা মিউনিসিপ্যালিটি ইলেকশন করেছে, বাই ইলেকশন করেছে ত্রিপুরায়, ভিলেজ কমিটি ইলেকশন করতে কেন ভয় পাচ্ছে? আসুন, ইউ কন্ডাক্ট দি ইলেকশন। আমরা ত্রিপুরা মথা, আমরা প্রথম থেকে আমরা প্রস্তুত। একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজ্যে মানুষ যদি তার মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে না পারে, সরকারের টাকা কি করে খরচ করবে? মনোনীত এবং নির্বাচিত প্রতিনিধির মধ্যে পার্থক্য রয়েছে। আজকে 587টা ভিলেজ কমিটি, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যাই টাকা আসছে, এইগুলো সঠিকভাবে খরচ করতে পারছি না, কারণ কিছু কিছু নীতি বিধিবিধান রয়েছে, সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই সে টাকাগুলো খরচ করতে পারে। তাতে কার ক্ষতি হচ্ছে? রাজ্যের 2/3 এলাকার মানুষ, এডিসি এলাকার মানুষের ক্ষতি হচ্ছে, সেদিকে তাদের কোনো নজর নেই। তাই আমরা ত্রিপুরা মথা আজকে আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনগণকে আমরা এইটুকু কথা জানাতে চাই যে রাজ্যে গণতন্ত্র বিপন্ন, এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে। মানুষের ন্যায্য অধিকার, তার সামাজিক অধিকার, তার মৌলিক অধিকার তার হাতে সুরক্ষিত রাখার জন্য ত্রিপুরা মথা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা সেদিন নাড্ডাজি বলেছেন, এবং উনি যেভাবে বলেছেন এটা হাস্যকর ব্যাপার। যে সংখ্যায় ত্রিপুরা রাজ্যে ঘরগুলো দেওয়া হয়েছে কেন্দ্রীয় পরিকল্পনা, একটা ত্রিপুরা ফ্যামিলিতে 3টি করে ঘর পাওয়ার কথা। এই ধরনের যে কাল্পনিক ব্যাখ্যা, কাল্পনিক সংখ্যা দিয়ে উনি বলেছেন, তার জন্য বিজেপি পার্টি এবং সমস্ত মেশিনারি তাদের রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এটা লজ্জার ব্যাপার যে এত বড় একজন বড় মাপের লিডারকে এনে এইভাবে বক্তব্য করতে দেওয়া হলো। তার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। সবচাইতে যে বিষয়টা আমাদের অবাক করে দিয়েছে, যে রাজ্যের নেতৃবৃন্দরা যারা বক্তব্য রেখেছেন সেই দিন, বিশেষ করে এমপি রেবতী মোহন ত্রিপুরা বা এই রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী শ্রীরামপদ জমাতিয়া প্রমুখ, ওনারা বরাবরই বলতে চেষ্টা করেছেন যে কেন তাদের এই সমাবেশ সফল হয়নি। They wanted to justify that. ওনারা মানুষের নানা সমস্যা, আজকে রেবতী মোহন ত্রিপুরার থেকে আমরা শুনতে চেয়েছিলাম যে 10,323 জন যারা কর্মচারী, যাদের চাকরি হারিয়েছেন, তাদের সম্পর্কে বিজেপি সরকারের কি ভূমিকা, ভবিষ্যৎ পরিকল্পনা তাদের কি রয়েছে, সেই কথাগুলো আমরা শুনতে চেয়েছিলাম। 2018 সালে আমার পাশে বসা যিনি হংস কুমার ত্রিপুরা, উনি বিজেপিতে ছিলেন। কয়েকদিন আগে বিজেপি ছেড়ে গ্রেটার ত্রিপুরা লেনকে আরো শক্তিশালী করার জন্য, সেই দাবিকে আরো জোরদার করার জন্য উনি বিজেপি ছেড়ে ত্রিপুরা মথায় যোগদান করেছেন। উনিও জানেন 2018 সালে বিজেপির কি প্রতিশ্রুতি ছিল। আজকে আমরা বলবো, যেখানে সরকার নির্বাক কিছুই বলছে না, সেখানে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান, আমাদের মহারাজ প্রদ্যুৎ বিক্রম মাণিক্য 10,323 জন কর্মচারীর পাশে এসে দাঁড়াতে চেষ্টা করছে। সুপ্রিম কোর্টের লয়ারদের দিয়ে
আবার সুপ্রিম কোর্টের দরজায় আমরা এই 10,323 জন কর্মচারীর কেসটা নিয়ে যাচ্ছি। And I'm sure